আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জীবনের সব কিছুই যেন এলোমেলো। আমরা কোনো জিনিস গুছালোভাবে রাখতে পারি না। আমাদের কোনো জিনিস গুছালো থাকে না। আমাদের কোনো নিয়ম ঠিক থাকে না। সবটা যেন বেনিয়ম হয়ে যায়। সবটা যেন ভুলে যাই। কখনো কোনো ব্যতিক্রম হয়ে যায়। কারণ কি জানেন? কারণটা হলো যে আমাদের মধ্যে কোনো আদর্শ নেই, কোনো ন্যায় নীতি নেই, নবীজির আদর্শ নেই, নবীজির সুন্নত নেই, ন্যায় নীতি আদর্শ ন্যায়পরায়ণতা নেই, আমাদের ভেতরে কোনো সততা নেই, আমাদের কোনো ভেতরে কোনো বীরত্ব নেই। আমরা হয়ে গেছি নির্ভীক, আমরা হয়ে গেছি একটা অন্য জগতের, অন্যমনস্ক। আমরা কোনো দিনের আলো নিয়ে কথা বলি না, আমরা কোনো ইসলাম নিয়ে কথা বলি না। আমরা জানি কেমন একটা উদাসীনের মতো জীবনযাপন করতেছি। আমরা ভাবতেইছি না যে আমি পৃথিবী থেকে চলে যাব। তো আসুন, এই যে উদাসীনতা মন, এই যে অন্যরকম মনস্ক, এসব থেকে আমরা বেরিয়ে এসে আমাদের দুনিয়া থেকে চলে যাবে সেদিকে মনোনিবেশ করি। আমাদের সব নিয়মকানুন রুলস অনুযায়ী করার চেষ্টা করি। খাওয়া দাওয়া, ঘুমানো, চলাফেরা, নামাজ কালাম। নামাজে যখন যাবেন দেখবেন একটা আপনি সিস্টেমেটিক রুলসের মধ্যে পড়ে গেছেন। কেন? ৫ ওয়াক্ত নামাজ আজান দিয়ে ৫ ওয়াক্ত বার রুজু করতেছেন, ৫ ওয়াক্ত বার নামাজ পড়তেছেন, একটা সিস্টেমেটিক রুলস হয়ে যাচ্ছে। তো আসুন আমরা, ইসলাম আমাদেরকে জীবনের নিয়ম কানুন এবং রুলস অনুযায়ী সব কিছু করার বিধান, এবং সেই বিধানকে আমরা জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে নেই এবং সেই বিধান অনুযায়ী চলি। এবং বিশেষ করে আমাদের নবীজির জীবনের আদর্শ কর্মকাণ্ড, তার জীবন কাহিনী যদি আরও ভালোভাবে জানতে পারি, তার আদর্শ যদি আমরা মুখে জড়াই নিতে পারি, তার কথাবার্তা চালচলন, জানেন নবীজি বলেছেন যে যে আমাকে ফলো করবে সে যেন পবিত্র কুরআনুল কারীমকে ফলো করছে। আসুন যে আমরা ইসলামকে জীবনের সঙ্গে জড়াই নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।